আসসালামু আলাইকুম। আপনার গানগুলো অসাধারণ হয়। ধন্যবাদ। অসাধারণ একটা কমেন্ট লেখার জন্য। আর বিষয়টা হলো যে চেষ্টা করি আমি আমার জায়গা থেকে যতটা ভালো করা যায়। স্বল্প আয়োজন। আসলে গানের মান ভালো করতে গেলে উচ্চতর যে মানে সরঞ্জামগুলো রয়েছে ওগুলো ব্যবহার করার প্রয়োজন হয়। আর আমি মনে করি মিডিয়াতে যে যত টাকা দিয়েই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করুক না কেন, যন্ত্রপাতি ব্যবহার করুক না কেন, আমার থেকে ভালো সাউন্ড হয়তো কারোর কাছে আছে, মানে ভালো সাউন্ড কার্ড আছে, মানে বেশি টাকায় তার সাউন্ড কার্ড আছে, কিন্তু আমার থেকে ভালো এখনও কেউ ভয়েস দিয়ে যে একটা গান রেকর্ড করে, মানে বিশেষ করে টিকটকের কথা বলছি আমি, যে খুব ভালো হয়েছে বা রেকর্ডিংয়ের মতো হচ্ছে, এরকম আমি পাইনি এখনও। হ্যাঁ, একরকম পাইনি। আসলে দুইটারই মিশ্রণ দরকার। একটা হলো ভালো যন্ত্রপাতি, দুই হলো নিজে আর কি, নিজের কণ্ঠ। তো দুইটা মিলে যদি 100-100 হয়, আসলে খুবই খুবই সুন্দর হয়। আমি গল্প দিচ্ছি না, আমি নিজের গান, আমি নিজে যেগুলো লিখেছি ওগুলো আমি রেকর্ড করেছি। আমি যখন শুনি তখন মনে হয় না যে এটা আসলে এইভাবে একজন সাধারণভাবে 5 মিনিট এইভাবে রেকর্ড করেছে, বা 3 মিনিটে বা 4 মিনিটে একটা গান এইভাবে রেকর্ড করলে এত সুন্দর হয়। আমি নিজের গান নিজেই শুনি বেশি, আপনাদের থেকে আমি খুব বেশি বেশি শুনি। অন্যের গান খুবই কম শুনি আমি। মানে যদি কোনো গান ভালো লাগে আমার, সেই গানটা আমি 2 দিন বা শুনি, শোনার পরে আমি নিজে, যদি মিউজিক থাকে তাহলে মিউজিক দিয়ে করি, আর যদি না থাকে নিজে মিউজিক তৈরি করি আর কি। ওই গান থেকে ভোকাল সরিয়ে আমি নিজেই তৈরি করে নিজে করি আর কি। তো আসলে কারো যদি যন্ত্র, গান গাওয়ার যে যন্ত্রগুলো, এগুলো যদি খুব ভালো হয়, মানসম্মত হয়, আর কণ্ঠও যদি ভালোভাবে গানের সাথে তাল মেলানো যায়, সুর ঠিক থাকে, যদি তাল ঠিক থাকে, তাহলে আসলে খুব সুন্দর হয়। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটা কমেন্ট লেখার জন্য। ধন্যবাদ। কতদিন তোমায় দেখিনি তো আমি, কতদিন তোমায় দেখিনি তো আমি, এ বুকে তুমি আসো না, আজ তুমি শুধু ভালোবাসো না, আজ তুমি শুধু ভালোবাসো না। কতদিন তোমায় দেখিনি তো আমি, কতদিন তোমায় দেখিনি তো আমি, এ বুকে তুমি আসো না, আজ তুমি শুধু ভালোবাসো না, আজ তুমি শুধু ভালোবাসো না।